বিয়ার মূল খামগুলা কিতা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে যদি আমরা কই, কন্যা দেখার আমরা ভুল করি, ভুল স্টেপ নেই, বা দামান বাছাই করতে আমরা ভুল স্টেপ নেই, কন্যা এবং দামান বাছাই করতে গিয়া আমরা ভুল স্টেপ নেই, যে কারণে আজীবন ফস্তানি লাগে। এর পরের স্টেপ যেটা আমরা খাবিন ঠিক করতে গিয়া আমরা ভুল স্টেপ নেই, আদায় করি না, গাফলাতি করি, বাকি রাখার চেষ্টা করি, এখানে বাঁচি যাওয়ার চেষ্টা করি, দুকা দেই। এরপরে কন্যা প্রদর্শনী, পর্দা লঙ্ঘন আমরা করি, বিয়ার খুতবা, ইজাব কবুল, সুন্নত আদায় করা, দুরুদ শরীফ পড়া, খেজুর নেওয়া, এগুলা তো আমরা ভুল করি। অযথা আমরা ইসরাফ 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা ডেকোরেটার্স, বাতি, লাইটিং, গায়লুদু আমরা খরচ করি, এবং এরপরে বাকি ওই যে শুকুরানা নমাজ থেকে লইয়া প্রত্যেকটা স্টেপও আমরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলা করি, এইসব কর্মকাণ্ডগুলা করিয়া আমরা এই জায়গার থেকে আমরা কিতা আশা করতাম পারি যে আব্দুল কাদের জিলানি আবার এই পৃথিবীতে আগমন করবা। অন্যান্য হল দোয়া চরি কইনি, কিতা কইন দোয়া চরি কইনি। আমার কাছে তো মনে হয় সেন্টারও যারা আসুন দোয়াজের সময় এরা হইতেও তো পারেন না। অথচ বিয়ার অন্যতম সুন্নত এবং জরুরি বিষয়গুলোর মাঝে একটা বিষয় হইল যে দামানদে দুরুদ শরীফ পড়তা। দামানদে কিতা করতা? দুরুদ শরীফ পড়তা। এবং দামানদে দুরুদ শরীফ পড়তা, খুতবা পড়ার পরে দোয়া কোন রকম ওই ইয়ে করোকা বলিও মানিয়া দিলা আনিয়া কইলা দামানদে পৌজ মারোকা, আপনার স্বাক্ষর হইতো। ক্যামেরাম্যান আইয়া কইলা পৌজ, ক্যামেরাম্যানের গুরুত্ব বেশি, পৌজ মারোকা আপনার স্বাক্ষর হইতো। স্বাক্ষরের গুরুত্ব বেশি, কিন্তু দুরুদ শরীফের গুরুত্ব নাই। দুরুদ শরীফের গুরুত্ব নাই। অথচ এ পৃথিবীর সর্বপ্রথম মানব যেন হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মা হাওয়া, তারার যে বিয়ে হইছিল, এই বিয়ার মহরানা কিতা আছিল মাতুন না কেন? আপনারা জানলে মাতুকা। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মা হাওয়ার বিয়ার মহরানা আছিল দুরুদ শরীফ। সুবহানাল্লাহ কইন না কেন সাবো? পৃথিবীর সর্বপ্রথম মানুষ যেন, সর্বপ্রথম মানব যেন, তান বিয়া হইছে দুরুদ শরীফের মাধ্যমে। আর আমরার বিয়ার দুরুদ শরীফ পড়তে দামানদে একবারও দুরুদ শরীফ পড়েন না। কত জায়গাতে আমি দামানদে কইছি একবার না হয় ভাই মুখটা লারুকা, একবার না হইলেও দুরুদ শরীফ পড়ুকা। দামানদ হল স্বাক্ষর দেওয়াত ব্যস্ত, ছবি তোলাত ব্যস্ত। আমরাও বহুত জায়গাত কইন, একজন আলিম হিসাবে কেউ চেয়ারম্যান সাহেব কইন, চেয়ারম্যান সাহেব আমার ফুরির বিয়া ঠিক করতাম, কেউ কইন ফুয়ার বিয়া ঠিক করতাম। তো আগে কইন খানে খানে চেয়ারম্যান সাহেব ফুরির পক্ষ হইলে কইন যেন ও খাবিন ওগুলো টানিয়া একটু লাম্পা করেন যেন আপনারা মাত্তা পারবা। আর ফুয়ার পক্ষ হইলে এরা কইন চেয়ারম্যান সাহেব কোনো গেলে গুতার একটু বাট্টি করে দিতেইবা, বাট্টি করে দিতেইবা। কেউ কেউ মনে ওখানো তাকে যে চেয়ারম্যান সাহেব গুতা মারি যদি আমরা মাগনা বাঁচাইয়া দিন তো আরো সুবিধা হইল। ওলা নেনি কথা চাচা ভাই অকল কথা এখন ওলো হয়ে গেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল যে আপনি মহরানা পরিশোধ করি আপনার বিবিরে আপনি টাচ করতা, আপনি মহরানা পরিশোধ করিয়া আপনার বিবিরে আপনি টাচ করতা। অথচ আজকের সমাজ এত অধপতন আমরা রয়েছে যে ই মাহফিল আমি যদি হাত তুলাইতে অনেক মানুষ আছেন যে বিয়া করছেন আওলা দখল শিয়ান হয়ে গেছে, তার মহরানা কত টাকা তাই নিজে কইতে পারেন না। ই মাহফিল অনেক মানুষ আছেন এবং এটা অবাস্তব কথা নাই। কারণ তাইন বিয়া করতে সময় তাইনে যদি প্রশ্ন করি যে আপনার মহরানা কত টাকা আপনি কইতে পারেন না, কেনে তাইনে প্রশ্ন করলে তাইন কইব আমি তো কইতাম পারি না, কারণ আমার বাবা চাচাই ঠিক করছেন। দেওয়ারও তো জরুরত লাগছে না তার, এগু খালি লেখিয়া রাখিচ্ছেন খাতার মাঝে, যে কারণে তার মহরানা তাইন খোয়ার কথা নাই। কারণ তার ইন্টেনশন জানেন নি কিতা, তার নিয়ত হইল যে আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে নাউজুবিল্লাহি মিন যালিক আওলা দেখলে আমার লাশ সামনে রাখিয়া আমার মার গেছে যাইবা, মানে তান বিবির গেছে যাইবা, গিয়া কইবা যে বাবার গেছে মহরানার টাকা যদি তোমার দাবি দাবা তাকে মাফ করিও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
मौलाना मुहम्मद मेरी आका मेरी मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सल्लु अलैहि व आलिहि अकबादुना मजरूहतुन मिन सैफि हिज्रिल मुस्तफा तूबा लि अहले बल्दतिन फीहा नबील मुहतशम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। महतरम हाज़िरीन किराम सामीईन इज़ाम, अल्लाह तबारक व तआलार लाखो कोटी शुक्रिया आदाय करी जे अल्लाह तबारक व तआला आमरारे आजके मल्लिक सराय जामे मस्जिद ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ তাআলা আমরারে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। দয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে আজকে এই ঠান্ডার মাঝে কোরআনের বাগানের মাঝে কোরআনের আলোচনা শুনবার লাগি, দিনী আলোচনা শুনবার লাগি, মাসলা মাসাইল শুনবার লাগি এই দোয়ার মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা একবার সবে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সবে একবার মন উজার করি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করাত আমরা গাফিল। আল্লাহ তাআলা আমরারে অগণিত নিয়ামত হল দিছেন। আল্লাহ তাআলা আমরারে রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসাবে কবুল করছেন। আল্লাহ তাআলা আমরারে মুসলমানের ঘরের মুসলমান হিসাবে কবুল করছেন। আল্লাহ তাআলা আমরারে সুস্থতা, হায়াত, রিজেক, ইজ্জত, দৌলত অগণিত নিয়ামত দিয়ে আমরারে লাখো লাখো কোটি কোটি নিয়ামত দিয়ে আমরারে ভরপুর করে রাখছেন। আমরা হাঁটতে বইতে সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার, কারণ আল্লাহ তাআলা আমরারে এমনভাবে দিছেন আমরা কোনো কিচ্ছুর কমতি নাই। যদি কমতি থাকতো তাইলে এই কমতিটা আমরা বুঝতাম যে ও কমতিটা আমার মাঝে আছে, ও জিনিসের জরুরত। আল্লাহ তাআলা এমনভাবে দিছেন যে প্রত্যেক জরুরত আমরা ফুরাইয়া দিলাইছেন। উদাহরণ হিসাবে আমরা কইতাম পারমু, যেমন আল্লাহ তাআলা ইলা অনেক মানুষ সৃষ্টি করছেন যে আপনার মতো আমার মতো দেখতে সবকিছুই ঠিক আছে, কিন্তু তার মাথায় কাম করে না। জন্মগতভাবে আল্লাহ তাআলা তার প্রতিবন্ধী বা জন্মগতভাবে তার মাথায় কাম করে না, ইলা অনেক মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন না? নাই?
আসন নিসা বকল আসন। তাইলে এই জায়গাটা কি একটা বিষয় আমরার কাছে পরিষ্কার যে আল্লাহ তাআলা আমরারে তার মতোই সৃষ্টি করছেন, কিন্তু এই ব্যক্তিরে একটা দৌলত একটা নিয়ামত আল্লাহ তাআলা না দেওয়ার কারণে পার্থক্য এই জায়গাত বোঝা যায় যে তান একটা নিয়ামত নাই, বাকি সব কিছু আছে। তাইন চৌকে দেখরা, তাইন খানে হুনরা, নাক দি তাইন গ্রান লইতা পাররা, যে জবান তাইন মাত্তা পাররা, মাতলেও তাইন কোনটা কোন সময় মাত্তা বুঝরা না, কারণ তান মগজ ঠিক নাই বা মাথা ঠিক নাই। তাইন ও মুখ দিয়া আবার তাইন খাইরা স্বাদও গ্রহণ কররা, তান সব কিছু ঠিক আছে, তাইন হাতরা। কিন্তু আল্লাহ তাআলা তান রে জ্ঞান বুদ্ধি না দেওয়ার কারণে, তান মগজ বা ই মাথায় খাম না করার কারণে তাইন যে বড় নিয়ামতটা কি মহরুম হইছেন, আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাইলে বুঝতাম পারমু যে আল্লাহ তাআলার ই দেওয়া এই নিয়ামতটা কতটুকু গুরুত্বপূর্ণ। হাজিরিন, আর একটা বিষয় একটু চিন্তা করেন জানো যে আল্লাহ তাআলা আমরা নিয়ামত দিছেন, এই নিয়ামতের ভিতরে আরো অনেক নিয়ামত হল আছে। যেমন উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা আমরা চোখ দিছেন, যদি আমরা ও চোখরে একটু বিশ্লেষণ করি তাইলে দেখুন জানো ইলাও বেশ মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তার চোখ আছে কিন্তু চৌকে দেখুন না। চৌক আছে চৌকে দেখুন না, ইলা মানুষ আসন্নি না নাই। কিন্তু আমরারে যারারে আল্লাহ তাআলা দেখুকা এক নিয়ামতের ভিতরে কত নিয়ামত দিছেন। আল্লাহ তাআলা আমরারে চোখ দিছেন, যেন দেখুন না তান্ডে আল্লাহ চোখ দিছেন, একটা নিয়ামত দিছেন, কিন্তু আলো দিছেন না। আল্লাহ তাআলা তান্ডে মহরুম করছেন, আল্লাহ তাআলার মনসা। কিন্তু আমরারে আল্লাহ তাআলায় চোখ দিছেন, পাশাপাশি কেন শেষ নাই, আল্লাহ তাআলা আমরারে চৌকে দেখার ব্যবস্থা করিয়া দিছেন। সুবহানাল্লাহ কইতা নাই সাবল। এবং এই দেখার ব্যবস্থা করিয়ে দিয়া শেষ করছেন না, আল্লাহ তাআলা আমরা এই চোখ দিয়া যে দেখিয়া আমরা আল্লাহ তাআলার দেওয়া রিজিক আমরা খাইতাম পারি, এই চোখ দিয়া দেখিয়া আমরা আল্লাহ তাআলার গোলামি করতাম পারি, এই চোখ দিয়া দেখিয়া আমরা কালামে পাক তিলাওয়াত করতাম পারি, এই চোখ দিয়া দেখিয়া আমরা আল্লাহর ঘর তোয়াফ করতাম পারি, এই চোখ দিয়ে দেখিয়া আমরা রোজায়ে আথর জিয়ারত করতাম পারি, এই চোখ দিয়ে দেখিয়া আমরা আমরার এলাকার মুর্দেগান অকলর কবর জিয়ারত করতাম পারি, মসজিদ মাদ্রাসার খেদমত করতাম পারি, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কামও আমরা সহযোগিতা করতাম পারি, বিচার বিশ্লেষণ ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন সমাজ রাষ্ট্র সব কিছু আমরা এই চোখ দিছেন, চৌকর আলো দিছেন। এবং আমরা আলো দেওয়ায় এই আলোটা চৌকর দৃষ্টিশক্তিটা আমরা বালা কামো লাগাইতাম পারতাম। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আরো বেশি বেশি করে আদায় করা দরকার। যেরকম সুবহানাল্লাহ। এক নিয়ামত চোখ, দ্বিতীয়ত এই চৌকর ভিতরে আল্লাহ তাআলায় দৃষ্টিশক্তি দিছেন, তৃতীয়ত এই দৃষ্টিশক্তি বালা কামো লাগানির তৌফিক আল্লাহ তাআলা দিছেন। একের ভিতর তিন। সুবহানাল্লাহ। এর লাগি হাজিরিন, আমরা প্রত্যেকেই হাঁটতে বইতে উঠতে সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতাম। দেখো হাজিরিন, ইলা প্রচুর মানুষ আছেন, ই মাহফিলও হয়তো ইলা মানুষ আছেন যে আল্লাহ তাআলা তাদের সব কিছু দিছে, সবটা ঠিক আছে, কিন্তু আল্লাহর ই বন্দায় রাত্রে বিছনাত গেলে সব মানুষ ঘুমায় না, কিন্তু তান ঘুম হয় না, তান ঘুম লাগে না। যান ঘুম লাগে না বিছনাত গেলে ঔষধের ব্যবস্থা আছে, ঔষধ খাইছেন, মেডিসিন নিছেন, কিন্তু মেডিসিন খাওয়ার পরেও তান ঘুম লাগে না, ইলা মানুষ আসেননি না নাই? আসেন তো। যান ঘুম লাগে না, মেডিসিন খাওয়ার পরেও চেষ্টা করার পরেও বিছনাত গিয়া চোখ মুজিয়েও দুনিয়ার সবটা বলিয়াও চেষ্টা করেন ঘুমাইবার, তাই ঘুমাইলা। যান ঘুম লাগে না ছাটাছাটি করেন, তাই না বুঝেন যে ঘুম আল্লাহ তাআলার দেওয়া কত বড় নিয়ামত। না ভুল কইলাম আমি? তাই তো বালা করে বুঝরা যে আল্লাহ তাআলার দেওয়া ঘুম কত বড় নিয়ামত। আর আমরা যারা বিছনাত যাই, বিছনাত যাওয়ার পরে পড়তেও যারা ঘুম লাগি যায়, যারা আমরা বিছনাত যাই, বিছনাত পড়ার পরেও সাথে সাথে ঘুম লাগি যায়, আমরা তো ঘুম যদি না লাগতো, মেডিসিন খাওয়ার পরেও যদি না লাগতো, তাইলে বুঝতাম যে আল্লাহ তাআলার দেওয়া ঘুম কত বড় নিয়ামত। এর লাগি হাজিরিন, আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, আমরা শরীরের মধ্যে ফসম আছে, এই ফসমটাও তো দেখতে সুন্দর লাগে,
এটাও তো আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার দেওয়া, সবটা আমরার লাগি নিয়ামত। এর লাগি আমরা সব সময় হাঁটতে বইতে উঠতে ঘুমাইতে সময় ঘুম থাকি উঠিও আমরা আলহামদুলিল্লাহ কইতাম, আল্লাহ সারা রাত্রিতে তুমি নির্গুম এক ঘুমে রাইত ফুয়াইছো, কত সুন্দর ঘুমাইছি। ইলা বহু মানুষ আছে চেষ্টা করিও ঘুমাইতে পারেন না, ঔষধ খাইও ঘুমাইতে পারেন না। তুমি যে এত বড় দৌলত দিছো, এত বড় নিয়ামত দিছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। সব একবার জোরে জোরে কই আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উলামায়ে কেরামকল আইবা কোরআন হাদিসের আলোচনা করবা। এত সুন্দর একটা বাগান আপনারা সাজাইছেন। এই বাগান সাজাইয়া যদি আপনারা শুনন না, এই বাগান সাজাইয়া যদি আপনারা আইন না, এই বাগান সাজাইয়া যদি আপনারা কিছু হাসিল না করতে পারেন, এই যে দীর্ঘদিনের পরিশ্রম আপনারা এই প্যান্ডেল সাজাইছেন, অ্যানাউন্স করছেন, লিফলেট বিতরণ করছেন, উলামায়ে কেরামেরারে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়ে আনছেন, সিন্নি সালাতর ব্যবস্থা করছেন, লাইটিং করছেন, মাইকর প্রয়োজন হয়েছে, সাটাইয়ের প্রয়োজন হয়েছে, অনেক কিছুর প্রয়োজন হয়েছে। দীর্ঘদিন মেহনত করি আপনারা আজকের এই কোরআনের বাগান আপনারা সাজাইছেন। খেনে সাজাইছেন যে আমরা উলামায়ে কেরাম আলিম উলামা এরারে দাওয়াত দিছি, তারা কোরআন হাদিস থেকে আলোচনা করবা, আমরা হিকমু জানমু, দোয়াত শরীফ কইমু, মিলাদ শরীফ ফরমু এবং সম্মিলিতভাবে আমরা আল্লাহ তাআলার দরবারও আমরা গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করমু। ওলা নেন কথা সাবকল। যদি আমরা না শিখি, যদি এখান থেকে কিচ্ছু না লইয়া যাইতাম পারি, তাইলে আজকের এই বাগান সাজানির কোনো সার্থকতা নাই। এর লাগি যারাই এই পর্যন্ত আইসইন, আমি প্রত্যেকরে অনুরোধ করবো আমরা যাতে এই জায়গার থেকে কিছু শিখতাম পারি, আমরা যাতে লইয়া যাইতাম পারি, আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতে। আর যারা আইসইন না, অবহেলা করিয়া আমরা সময় কাটাইতাম না, কারণ আগামীকালকে এই জায়গা তার এই কোরআন শরীফের বাগান থাকতো নাই, না থাকবো। এই জায়গাত এই মাহফিল এই আলিম উলামা যারা আপনারা দাওয়াত দিয়ে আনছেন, আগামীকালকে এরা থাকতা নাই। সেহেতু এটা আমরা লাগে আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত এবং আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা আমরা দয়া করছেন বিদায় কোরআনের মাহফিলও বয়াইছেন। এই এলাকার এই পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ, কেউ বাড়িত গুমো আসেন, কেউ মোবাইল টিপাইরা, কেউ ফেসবুক ইউটিউবও বোয়াত আসেন, কেউ দুনিয়াবি অনেক কর্মকাণ্ডত আসেন, কেউ হারাম কাজও লিপ্ত আসেন, কেউ বাজার ঘাট দোকানপাটও বইয়া গল্প গুজব করডা, কেউ অনেক গুনার কামও লিপ্ত আসেন। আল্লাহ তাআলা আমরা দয়া করিয়া কোরআনের বাগানও আওয়ার তৌফিক দিছেন, বাগান সাজানির তৌফিক দিছেন। আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় নিয়ামত আমরা লাগি এই অবহেলা করিয়া আমরা আজকের এই সময়টারে কাটাইতাম না, আমরা খামো লাগাইতাম। আল্লাহ তাআলা আমরা সবে তৌফিক দুক, আমরা সবে কই আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমার যে সময়, এই সময়ের ভিতরে আমি চেষ্টা করবো আপনারা সামনে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতাম। এর মাঝে একটা পয়েন্ট আমি সবসময় চেষ্টা করি মাহফিল হলো গেলে গুরুত্বপূর্ণ কিছু সমসাময়িক বিষয়, যা আমরার এলাকার লগে বা এই এলাকার লগে সম্পৃক্ত কিছু বিষয় গুরুত্বপূর্ণ মানুষের সামনে উপস্থাপন করবার লাগে। কারণ একটা বিষয় হইল যে এই মাহফিল ও স্টেজও যারা বইবা বা বিশেষ করে মাইকও যারা আলোচনা করবা, সব মানুষে চাইলেও তো আলোচনা করতে পারতো না। না আপনারা যে কোনো একজন আইলেও বলে আমার দবা মাইক, আমি কত সময় ওয়াজ করি, আপনারা কিতা মাইক দিলেই বানি? কর্তৃপক্ষ আসন, কর্তৃপক্ষ এই নির্ধারিত করিয়া রাখছেন যে এরা বয়ান করবা, বা কর্তৃপক্ষর অনুমতি সাপেক্ষেই যারা অনুমতি পাইবা তারাই মাইকও আইবা, আইয়া দুই চার কথা কইবা। ওলা নেন কথা। যারা আইসইন বা যারা আইবা উলামায়ে কেরাম হল, এরা বিজ্ঞ আপনার দৃষ্টিতে। আমরা আল্লাহ তাআলার দরবারে কতটুকু আসি, ইলিম কতটুকু আছে আল্লাহ তাআলা বালা করে জানেন, কিন্তু আপনার দৃষ্টিতে যে এরা যোগ্য, অবশ্যই এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, আমরার মুহাদ্দিস সাহেব হুজুর আইসেন, অবশ্যই এরা বিজ্ঞ এবং আমরার মাথার তাজ। এরার বয়ান শুনিয়া মানুষ হেদায়ত হইন, এরার বয়ানের দ্বারা মানুষ উপকৃত হইন। এবং বাকি যারারেও আপনারা দাওয়াত দিছেন, তারারে বিজ্ঞ মনে করিয়েই দাওয়াত দিছেন। ওলা নেনি কথা। আপনারা বিজ্ঞ মনে করছেন, যোগ্য মনে করছেন, এর লাগি এরা দাওয়াত দিছেন। বিজ্ঞ মনে না করলে, যোগ্য মনে না করলে দাওয়াত দিতা না। যেহেতু আপনারা দাওয়াত দিছেন বিজ্ঞ মনে করি, আমরা রেসপন্সিবিলিটি বেশি, দায়িত্ব বেশি। কারণ প্রত্যেক মানুষে চাইলেই এই জায়গা তাইয়া সুযোগ লইতে পারতো না।
যেহেতু আল্লাহ তাআলা সুযোগ দিছেন, যদি হক কথা না হই তাইলে আল্লাহ তাআলার দরবারও জবাবদিহিতা করা লাগবে। এই যে সুযোগ আমি পাইছি, এই যে গাত কথা খোয়ার, আমার মতো বহু মানুষও তো আছে এই মাহফিল আইয়া দুই কথা খোয়ার তার সুযোগ নাই। যেহেতু আল্লাহ তাআলা আমার সুযোগ করিয়া দিছেন, আল্লাহ তাআলার নিয়ামত, তাইলে আমি এই সুযোগটা খামো লাগানির দরকার। আর হক কথা যদি না হইতাম পারি তাইলে কাল হাসরের ময়দান আল্লাহ তাআলা যে সুযোগ করে দিসলা, এই সুযোগটা আমি খামো লাগাইছি না বিদায় আল্লাহ তাআলার দরবারও জবাব দেওয়া লাগবো। লাগি হাজিরিন, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি বিভিন্ন মাহফিলও গেলে বা বিশেষ করে আমরার এলাকাত, আশপাশের এলাকাত, আমরা সদর উপজেলাত এই প্রচলনটা বেশি, এই কামটা বেশি হয়, নজরও পড়ে এবং বিভিন্ন জায়গাত গেলে চকুত ধরা পড়ে। আমি যেগুলো ধরা পড়ে বিভিন্ন মাহফিল, ওগুলোই চাই যে মানুষের সামনে উপস্থাপন করা। একটা বিষয় আমরা গভীরভাবে যদি চিন্তা করি, দেখুন জানো যে আমরার এলাকা, বিশেষ করি ইকান আমার এলাকা, আমার গ্রাম হইলেও ভুল হইতো না, কারণ আমি প্রতিদিন ওদিকে যাওয়া করি। আমি প্রতিদিন, আমিও একাটনা ইউনিয়নের সন্তান। আমার গ্রাম আশপাশর বীরেন বাজার, উত্তর মুলাই, মল্লিক সরাই, আশপাশর গ্রাম, আমরা এক ইউনিয়নের মানুষ। আল্লাহ তাআলা আমরা দন দৌলত দিছেন, আল্লাহ শুক্রিয়া। আমরার এলাকার প্রত্যেক গড়ে গড়ে, বাড়িয়ে বাড়িয়ে আমরা বিদেশিও খোলাছেন, দনর অভাব নাই আমরার। আল্লাহ তাআলা আমরা ডালিয়া দিছেন আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমরার মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, অনেক বালা খামর, এতিমখানা, রাস্তাঘাট, অনেক বালা খাম আমরার এলাকার মানুষের মাধ্যমে ওর আল্লাহ তাআলা আমরা আরো তৌফিক দিতা করতাম। যারা করি না, আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা করবার। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জায়গা মতো যদি আমরা ঔষধ না দেই, তাইলে বেজেগাত ঔষধ দিলে আমরা আস্তা দিন ঔষধ দিতাম পারবো, কিন্তু জায়গা মতো ঔষধ না পড়ার কারণে রোগ যেটা আমরার বা বেমার যেটা ঠিক মতো দাওয়াই না হওয়ার কারণে বেমার আমরার কাছ থেকে হরে না। এর লাগি একটা গুরুত্বপূর্ণ জায়গা হইল, আমরার সমাজও বর্তমানে যে বিয়া শাদী ওর, বিয়া শাদীর যে অনুষ্ঠানগুলা হয়, এই অনুষ্ঠানগুলাত গেলে বিভিন্ন জিনিস আমরা চকুত পড়ে। আমার এই কথাগুলা হয়তো আপনারা যারা উপস্থিত হইছেন অনেকেই শুনবা, বা মাইকো যারা শুনবা বাড়িঘর থাকি, অনেকেই হয়তো আমার কথা শুনিয়া একটু বেজার হইতে পারেন, বা ব্যক্তিগতভাবে এগু আমরার হকলর উপরেই পড়ে। আমরার তো সিস্টেম হয়ে গেছে এখন, হইলো জানেন নাকি তা, যে হুজুরে ওয়াজ করলা, ওয়াজ যদি আমার উপরে না পড়ে তাইলে আমি খুশি, আর আমার উপরে যদি পড়ে তাইলে আমি ব্যক্তিগতভাবে বেজার যে হুজুরে ওয়াজ করলা, এগু আমার উপরে পড়লো, তাই নিখান ওয়াজ করা ঠিক হইছে না, বা ইখান করলা কেনে। কিন্তু প্রকৃতপক্ষে কোরআন হাদিসের কথা কইতা, এটা আমার উপরে ফরক আর আপনার উপরে ফরক আর যার উপরেই ফরক। বাস্তব কথা, কোরআন এবং হাদিসে যেখান কইছে ওখানেও হুজুরে কইতা। বিয়া শাদীর ক্ষেত্রে এই কথাগুলো এখানে আমি টানিয়ে আনলাম। দেখুক, আমরা সমাজের অধপতন, দিন দিন আমরা সমাজের অধপতনর, আমরার বাচ্চাইন নষ্ট হইরা, আমরার আওলাদ হল ভাই বিরাদেরা নষ্ট হইরা। আজকে আমরার আওলাদ হল, আমরার ভাই বাতিজা এক সিঁড়ি উফরে যাওকা, আরো সিঁড়ি উফরে যাওকা, আরো একটু সিঁড়ি উফরে যাওকা। যদি আমরা একটু চিন্তা করি, আমরা প্রত্যেকেই, এখানে যারা বয়স্ক আছেন প্রত্যেকেই কইবা যে আমার বাবার সিঁড়ি খুব বালা আছিল, এর আগর সিঁড়ি যদি কইন, যদি দাদারে দেখিয়া থাকেন তো কইবা আরো বালা আছিল, এর আগর সিঁড়ি যদি কেউ দেখিয়া থাকেন, ভাগ্যবান ইলা কেউ থাকেন তো কইবা যে হেরা তো আল্লাহর অলিও হল লাখান আসলা। ওলা কইবা না নিচা বকল যে হি জবানার মানুষ তো আল্লাহর অলিও হল আসলা, এরা আল্লাহর অলির মতো আসলা, কারণ এরার জবান পবিত্র আছিল, এরা আল্লাহরে ডাকছই নোলা, আল্লাহর দিনর লাগি এরা কষ্ট করছেন, মসজিদ মাদ্রাসার লাগি কষ্ট করছেন। প্রত্যেকেই আমরা স্বীকার করবো, যত দিন যার, জেনারেশন যত যার, দিন ব দিন যাইতে আছে, কিন্তু আমরা জেনারেশন বাদর, আমরার আওলাদ হল যেভাবে উঠি আওয়ার কথা, আওলাদ হল যেভাবে কোরআন হাদিসের উপরে থাকার কথা, আওলাদ হল যেভাবে হক হালালের উপরে থাকার কথা, থাকেন না। এর মাঝে একটা জায়গাত বিশেষ করে আমরা প্রত্যেকেই নজর দেওয়া দরকার, প্রত্যেকেই ও জায়গাত মেডিসিন দেওয়া দরকার, ঔষধ দেওয়া দরকার। এটা হইল বিয়া শাদীর ক্ষেত্রে। কইবা যে বিয়া শাদীত ঔষধ দিলে আর নাইলে বিয়া শাদী কেন, আমরা প্রত্যেকেই যদি কাম করি
নজর দেই তাইলে ফায়দা কি তৈব আমি ভাঙ্গি আপনারা বুঝাইয়া দেই। একটা বিয়া যদি সহি শুদ্ধভাবে আদায় না হয়, তাইলে সহি শুদ্ধভাবে বিয়া আদায় হইছে না, এই জায়গার থেকে আওলাদ হইলে আপনি কিতা মনে করেন এই আওলাদ ই উপমহাদেশের প্রখ্যাত একজন অলি হইবা, কিতা মনে করেন নইবানি? বিয়া সহি শুদ্ধভাবে হইছে না, মা বাবার সহি শুদ্ধভাবে বিয়া হইছে না, ই বিয়ার বা ই বন্ধন যেটা হইছে এই বন্ধনটা কি যে আওলাদ হইবা এই জগৎ বিখ্যাত আল্লাহর অলি হইবা, আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করেন না তো? ইন বাইতুল মুকাররমর ইমাম সাহেব হইবা, মানননি আপনারা? উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আলিম হইবা, আপনারা বিশ্বাস করেন? একজন বালা মুফাসসির হইবা, একজন মুহাদ্দিস হইবা, আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না তো? কেন বিশ্বাস করি না? যে বিয়া ঠিক হইছে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেটা এটা ঠিক হইছে না, বিদায় আওলাদও ঠিক হইছেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ বন্ধনে আবদ্ধ হইল সুন্নত, আন নিকাহু নিসফুল ঈমান। অন্য হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বিয়া হইল ঈমানের অর্ধেক। বিয়া হইল কিতা? ঈমানের অর্ধেক। আজকে এই বিয়া শাদির মাঝে আমরা যে গাফলাতি, এক হইল যে আমরার উপযুক্ত মেয়ে আসইন, উপযুক্ত ছেলে আসইন, আমরার ভাই বিরাদ, আমরার বই নাইন, যুবক যুবতী সকল আসইন। আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে আমরার বাইন তরে, আমরার বইনাইন তরে আমরা এরারে কন্ট্রোল করে রাখছি। বয়স কন্টিনিউ, যার বয়স অতিক্রম করছে বিয়ার যুবক যুবতী সকলর, কিন্তু আমরা ওয়েট করতাম সে হইল যে আমি কেরিয়ার গড়াম, আমি পড়ালেখা করতাম, আমি কেরিয়ার গড়াম, আমার কেরিয়ার গড়ায় পরবর্তীতে আমার ফ্যামিলি লাইফ যেটা এটা সুন্দর হইব, আওলা দখল মানুষ হইবা, অর্থাৎ আমি কেরিয়ার গড়ার আমার ইন্টেনশন হইল, আমার নিয়ত হইল আমি কেরিয়ার গড়াম। অন্যদিকে এই সুযোগে এই যুবক যুবতী হল কতভাবে যে জিনার খামো লিপ্তর। আজকে মোবাইল, ইন্টারনেট, মিডিয়া, ফেসবুক, ইউটিউব যেদিকে যাইবা আপনি দেখতে না চাইলেও আপনার চকুর গুণা, হাতর গুণা, মাইন্ডর গুণা, এই যে জিনাগুলা ওর, এর মাঝে আমরা যারা মুরব্বী হল আছি আমরা অপেক্ষা করি আমার যুবতী মেয়ে আসইন না, আমার যুবক ছেলে আসইন। মেয়ে হইলে আমি অপেক্ষা করি ফুরি বুড়োই যাওক, অসুবিধা নাই, আমার লন্ডনী দামান চাই, আমি আমেরিকান দামান চাই। আবার যদি ছেলে হইয়া থাকেন আপনার, তাইলে 3 সন্তানের মাও যদি একজন ফাই আমি কোনো রকম তার ডিভোর্স হইছে, তাইলে কোনো অসুবিধা নাই 3 সন্তানের মা বিয়া করতে, কারণ আল্লাহ নবী এই শিক্ষা আমরা দিয়া গেছেন। বিধবা মহিলাও যদি থাকেন আপনি বিয়া করতে পারেন, বিয়ার সওয়াব পাইবা। বিধবা মহিলা যদি বিয়া করেন তাইলে আরো বেশি সওয়াব পাইবা। কিন্তু না, আপনার টার্গেট বিধবা মহিলা নাই, আপনার টার্গেট ডিভোর্সি মহিলা নাই, আপনার টার্গেট হইল যে আমি লন্ডন চাই, আমি আমেরিকা চাই। আবার অন্যদিকে যদি 3 বিয়ার বেটাও থাকেন, তাইলে আপনার মেয়েরে আপনি রেডি করিয়া রাখরা, ও 3 বিয়ার বেটা হইল আমি লন্ডন চাই, আমেরিকা চাই, বিদায় এরারে আমি ওয়েট করাইলাম, বুড়োই যাও, কোনো অসুবিধা নাই। আর এই জায়গাত কত অজুহাত থাকে, বাবাও হল মাও হল, এরা হজ যাইন না, এরা হজ যাইন না, কি তৈছে বলে আমার ফুয়া শিয়ান, আমার ফুরি শিয়ান, ফুয়া শিয়ান আর ফুরি শিয়ানের লাগি হজ যাইন না, যে এরার অজুহাত, এরা শিয়ান আছেন আমি হজ কিভাবে যাই। অথচ একটা ফরজ ইবাদতি, আপনি একদিন বাঁচপা, 2 দিন বাঁচপা, 1 বছর বাঁচপা, আগামী বছর হজ পর্যন্ত আপনি বাঁচপা, এই গ্যারান্টি আপনার নাই। হজ ফরজ হয়েছে আপনার উপরে বহু আগে, আপনি সম্পদশালীর ঘরে জন্ম নিছেন, আপনি যখন বালিগ হইছেন তখন তো কি আপনার উপরে হজ ফরজ, কারণ আপনার বাবার সম্পদ, ওটাল সম্পদ আছে, বাবা মারা গেছেন, আপনি সম্পদের মালিক, আপনি কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, কিন্তু হজর সময় আইলে তখন সময় আপনি চিন্তা করা যে আমার ফুয়া শিয়ান ফুরি শিয়ান বিয়া দিতাম পারতাম না, অথচ আপনি অপেক্ষা করডা লন্ডনী দামান এবং লন্ডনী বউর, আপনি অজুহাত দিরা। এই সময় লেন্থি করা একটা বিষয়,
আর দ্বিতীয়ত হইল যে বিয়া শাদির ক্ষেত্রে আমরা কন্যা বাসার থাকি লইয়া দামান বাসার থাকি লইয়া প্রত্যেকটা স্টেপও আমরা ইসলাম বিরোধী স্টেপ নেই, প্রত্যেকটা স্টেপও আমরা ইসলাম বিরোধী স্টেপ নেই। আমারে প্রশ্ন করবো আপনারা যে ইসলাম বিরোধী স্টেপ কিতা। আমরা প্রথমে যদি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের উদাহরণ দিয়া যাইরাম, প্রথমেই যদি আমরা আলোচনা করি যে কন্যা দেখা বা দামান দেখা, কন্যা দেখা তো আমরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি। কন্যা দেখার যাইতা দামান, এই দেখার আগে তো অনেক ফর্মালিটিজ আছে। দেখার আগে আপনি কোনো তথ্য পাইলা যে ও বাড়িতে একজন আমরা বই না সইন, আপনি আর কিচ্ছুর তথ্য লইলা না, এন আপনার আত্মীয়তা হইব নিগুর তথ্য লইসইন না। কন্যায় নমাজ পড়েন নিগুর তথ্য আপনি লইসইন না, কন্যার মায়ে নমাজ পড়েন নিগুর তথ্য আপনি লইসইন না। এই ফ্যামিলি দিনদারি আসেনি আপনি তথ্য লইসইন না। কোরআন শরীফ পড়তা পারেননি এরা, এই তথ্য আপনি লইসইন না। আল্লাহ বিল্লাহ আসেন, এই তথ্য আপনি লইসইন না। না লইই প্রথম অবস্থায় আপনি গেলা গিয়া কন্যা দেখলা। আর যারা কন্যার গার্জেন যারা এরাও তো দামান দাইসইন, হয়তো লন্ডনী বা আমেরিকান, সাথে সাথেও তান ফুরিরে প্রদর্শন করলা। দামান্দর লগে দামান্দর বন্ধু থাকইন, দামান্দর লগে কি তৈছে দামান্দর বন্ধু আইসইন, না দেখতে দিলেও অসুবিধা। আমরা বাস বিচার করি না, বাস বিচার না করিয়া অযথা যেভাবে মনে চায় আমার বোন আমার বাগ্নি আমরার মা বই নকলতে আমরা প্রদর্শন করি। প্রদর্শন করিয়া 50 আরা 60 আরা 70 আরা আইলো কন্যা দেখাইতে 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 শেষ। সেনে আমি হুট করি কন্যা দেখাইমু, সেনে আমি খুব ইজিলি দামান্দর বন্ধু আইসইন আমি দেখাইলেইমু, অমুক আইসইন তমুক আইসইন দেখাইলিমু। অথচ শরীয়তর মাসলা হইল যে দামান্দর বাইয়েও তান বউ দেখা না যাইজ, দামান্দর বাইয়েও তান বউ দেখা না যাইজ, শরীয়তর মসলা। আর আপনি দেখাইরা দামান্দর বন্ধুরে নিয়া, খারে দেখাইরা দামান্দর বন্ধুরে দেখান। এরপর কি যত স্টেপ আপনি অ্যাডভান্স হইবা বিয়া শাদির ক্ষেত্রে, আপনি কন্যা দেখলা, বিয়া ঠিক করলা, প্রথম যেটা দেখার কথা আছিল আপনার দিনদারি, কোরআন শরীফ, নামাজ, রোজা, হজ, জাকাত। আপনি কিচ্ছুই দেখছেন না, দেখছেন লন্ডন আর আমেরিকা। দামান্দর ক্ষেত্রেও সমান, কন্যার ক্ষেত্রেও সমান। এরপরের স্টেপ আপনি বিয়া ঠিক করাত বইলা। আমরাও বহুত জায়গাত কইন, এখন আলিম হিসাবে কেউ চেয়ারম্যান সাহেব কইন, চেয়ারম্যান সাহেব আমার ফুরির বিয়া ঠিক করতাম, কেউ কইন ফুয়ার বিয়া ঠিক করতাম। তো আগে কইন খানে খানে চেয়ারম্যান সাহেব ফুরির পক্ষ হইলে কইন যেন ও খাবিন ওগুলো টানিয়া একটু লাম্পা করেন যেন আপনারা মাত্তা পারবা। আর ফুয়ার পক্ষ হইলে এরা কইন চেয়ারম্যান সাহেব কোনো গেলে গুতার একটু বাট্টি করে দিতে হইবা, বাট্টি করে দিতে হইবা। কেউ কেউ মনে ওখানো তাকে যে চেয়ারম্যান সাহেব গুতা মারি যদি আমরা মাগনা বাঁচাইয়া দিন তো আরো সুবিধা হইল। ওলা নেনি কথা চাচা ভাই অকল কথা এখন ওলো হয়ে গেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল যে আপনি মোহরানা পরিশোধ করি আপনার বিবিরে আপনি টাচ করতা, আপনি মোহরানা পরিশোধ করিয়া আপনার বিবিরে আপনি টাচ করতা। অথচ আজকের সমাজ এত অধপতন আমরা রয়েছে যে ই মাহফিল আমি যদি হাত তুলাইতে অনেক মানুষ আছেন যে বিয়া করছেন আওলা দখল শিয়ান হয়ে গেছে, তার মোহরানা কত টাকা তাই নিজে কইতে পারেন না। ই মাহফিল অনেক মানুষ আছেন এবং এটা অবাস্তব কথা নাই। কারণ তাইন বিয়া করতে সময় তাইনে যদি প্রশ্ন করি যে আপনার মোহরানা কত টাকা আপনি কইতে পারেন না, কেনে তাইনে প্রশ্ন করলে তাইন কইব আমি তো কইতাম পারি না, কারণ আমার বাবা চাচাই ঠিক করছেন। দেওয়ারও তো জরুরত লাগছে না তার, এগু খালি লেখিয়া রাখিচ্ছেন খাতার মাঝে, যে কারণে তার মোহরানা তাইন খোয়ার কথা নাই। কারণ তার ইন্টেনশন জানেন নি গীতা, তার নিয়ত হইল যে আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে নাউজুবিল্লাহি মিন যালিক আওলা দেখলে আমার লাশ সামনে রাখিয়া আমার মার গেছে যাইবা, মানে তান বিবির গেছে যাইবা, গিয়া কইবা যে বাবার গেছে মোহরানার টাকা যদি তোমার দাবি দাবা তাকে মাফ করিও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো মারা যাওয়ার পরে আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ তুমি ফরর ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমরা এই ঋণগ্রস্ত অবস্থায় তুমি এই দুনিয়া থেকে উঠাইও না। কিন্তু সবচেয়ে বড় ঋণ আপনার বিবির গেছে, আপনি দরাত আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান হলে গিয়া চাইতোর বাবারে মাফ করে দিবি, বাবাইনু মোহরানার টাকা দিতে পারছেন না। আবার অনেক বিয়াত গিয়া দেখছি দরবার, ইলা অনেক বিয়াত গিয়া দেখছি দরবার দরবার ছুটানি লাগে,
চেয়ারম্যান সাহেব দরবারটা ছুটাইয়া দুকা কি তৈছে বুঝি ও এক কলমে লেখতা নি না দুই কলমে লেখতা ওঠা লইয়া দরবার, এক কলমে লেখতা নি না দুই কলমে লেখতা ওঠা লইয়া দরবার। আমি আছে গাতে ও দরবার লাগছে, ওলা দরবার লাগার পরে আমি কইলাম যে 100 টাকা কিতা নগদ গদ দিবানি কেউ বুঝি দি না, নগদ না সব তো বাকি। আমি কইলাম তো 14 কলমে লেখন না, অসুবিধা কিতা? বাকি তো ওলটি বাকি, আপনি তো দুকা দিরা, আপনার তো দুকা দেওয়া আছে বলে 14 কলমে লেখলে অসুবিধা কিতা? এক কলমে আর দুই কলমে লেখতা কেন? আপনি 100 টাকা যদি পরিশোধ করতে বলে মহরানার 100 টাকা আমি পরিশোধ করলাম, সে তো বাকি গুণ বলে ফরর কিস্তি আমার হরিয়া দুকাওয়ালা আমি দিতাম, আপনি 1 টাকাও দিরা না, তেন 14 কলমে লিখে কিতা করতে হলটি তো বাকি। এই বাকির স্টেজ শুরু হইল। আল্লাহ শুক্রিয়া, যারা আমরা বাবা হল আছি, গার্জেন সকল আছি, আমরার ছেলে কিতাব আমার ফুয়া বিয়া করাইছি 50 লাখ টাকা খাবিন দিয়ানো, ইগো আমার জবানো। এই 50 লাখ টাকার মাঝে 50 পয়সাও 50 টাকাও আমি নিজে আমার ফুয়ারে আদায় করতে উদ্বুদ্ধ করছি না। আমি বাবায় যে বা অভিভাবকে যে তার 50 লাখ টাকা খাবিন রেডি করলাম, এই 50 লাখ টাকা আমি যে তারে নাজিকাইয়া, তার সামর্থ্য আছে নি কারণ নাজিকাইয়া যে আমি রেডি করলাম, আমি বাবাই কি তার 50 লাখ টাকা দিছি না তারে 5,000 টাকা দিছি যে বাবা তোমার 50 লাখ টাকা খাবিন, 9 লক্ষ আপনার 49 লক্ষ, 50 লক্ষ যদি হয় 49 লক্ষ 95,000 তুমি দিও, আর আমি বাবাই তোমার 5,000 দিলাম কারণ আমি তোমার খাবিন ঠিক করিয়া দিছি। ইলা আসেনি কোনো জায়গা? নাই। 50 লাখ টাকা খাবিন রেডি করিয়া দিছি বা ফুয়ারে 20 লাখ টাকা দিছিনু, ও মুখর মাঝেও আমরা থাকি যায়, আমরা জুড়ে ঠিক করিলাই। আর আমরার বাচ্চাইন তো আমরা জিকাই না যে খাবিন কত টাকা করলে বাবা আমরা পরিশোধ করতে আমরার সামর্থ্য হইব বা পরিশোধ আমরা করতাম পারবো। সেক্ষেত্রে ঈদ আফ গেল, এর বাদে আইলো আপনার গায়ে হলুদ, এর বাদে মেহেন্দি, প্রত্যেকটা স্টেপও আমি বিস্তর আলোচনা করতাম পারবো। গায়ে হলুদও আমরার মা বই নকল তরে, আমার মাইকর আওয়াজ যত মা বই নকলে শুনবা, আল্লাহর দোয়াই দিয়া হইয়া যাইয়ার। আপনারা যারা হুন্ডা যারা উপস্থিত হইছেন প্রত্যেকে আল্লাহর দোয়াই দিয়া হইয়ার, কোনো মা বই নকল তরে প্রদর্শনী স্টেজও বয়াইয়া আমার মা বইন দে সাজাইলা, আর দুনিয়ার সব বেটাইনতে দেখলা, বেগান্না বেটাইনতে দেখলা, বন্ধু আইলো, বাইর বন্ধু আইছে, হমুক আইসন তমুক আইসন, গাঁর চাচা আইসন, গাঁর চাচার ঘরও বাই আইসন, আমার বইন দে দেখাইতাম। আমার বইন তো গাঁর মাঞ্চর আর এলাকার মাঞ্চর আর আত্মীয় স্বজনের প্রদর্শনী হইতে পারে না। কোরআন হাদিসের কথা হইল যে আমার বইনর পর্দা লঙ্ঘন হইতো না, আমার বইন পর্দার ভিতরে থাকতো। এর লাগি মা বোন যারা আসইন প্রত্যাখ্যান করুন জানো এই ধরনের গায়ে হলুদ, যে শরীর আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আপনার বেটি বাতিজি, আপনার বোন, আপনার বাগ্নি, আপনার মেয়ে এই দুনিয়ার মানুষের সামনে প্রদর্শন করা, শরীর প্রদর্শন করা, দেখা নিয়ে দুনিয়ার মানুষে আইয়া খাওয়াইতা আর হলুদ লাগাইয়া যাইতা, এটা কোন ধরনের নীতি? সম্পূর্ণ নাজাইজ এবং হারাম, সম্পূর্ণ হারাম। এই হারাম খামো আমরা অভ্যস্ত। আবার কেউ কেউ চালাকিতি করিও ন, গায়ে হলুদ না দিয়ে মেহেন্দি দেই দিও, আরবার শয়তানি চলে। নাম দিলাম মেহেন্দি আর বাদে আরবার শয়তানি চলে। এর মাঝে গান বাজনা, যুবক যুবতী ওগুলোর নাচ আর ফালানি আর পর্দা লঙ্ঘন করা, তাকে দিয়ে কোনো মন্দ কাম আপনার কাছ থেকে নাই। বাড়ির অযথা লাইটিং অবশ্যই হইতে পারে, বিয়াবাড়ি সিনবার লাগি অল্প লাইটিং হইতে পারে, ছোটখাটো একটা গেইটের ব্যবস্থা হইতে পারে। আমরা গেইটের মাঝে ডেকোরেটরসের বিল কিতা আইছে বলে, ডেকোরেটরসের বিল আইছে 7 লাখ টাকা। ইলা আছে নিরা নাই? অথচ 7 লাখ টাকায় আপনি মসজিদ বানাইতে পারবা, এটা জানেননি? 7 লাখ টাকায় আল্লাহর ঘর মসজিদ বনে, 7 লাখ টাকায় মাদ্রাসা বানানি যায়, 7 লাখ টাকায় এতিমখানা বানানি যায়। কিন্তু আমরা 7 লাখ টাকা বিয়ার গেইট এবং লাইটিং এবং মেহেন্দি বা গায়ে হলুদের খরচও আমরা খরচ করি। এরপরে আপনার বিয়ার কুতবা যারা রেডি ফরাই, আমরা অভিজ্ঞ কোনো আলিম, মহক্কিক কোনো আলিম, জান্নেওয়ালা কোনো আলিমরে না নিয়া আমরা ও জেলা মনে চাই একজনটা দরিয়া আনলাম,
আনিয়া ও নাটকের মতো কোনো রকম আমরা আছে ইয়া অমুকর ফুরি অমুকর ফুয়া অমুকরে তা হইয়া কোনো রকম জোড়া লাগাইয়া বাদে দোয়া এখন করে নিলাম আর শেষ। খাজি সাহেব কোনো আল্লাহর শুক্রিয়া একেবারে চুলাই, দাড়ির তো কোনো লেশও নাই, যোগ্যতারও কোনো লেশ নাই। একজনের ভলিউম লইয়া খাজি সাহেব উকল শুনলেও এরা আমার উপরে বেজার হইবা। অভিজ্ঞতার কোনো লেশ নাই, বিয়া শাদী সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোনো মাসলা মাসাইল জানে না। ও আরো খাজি খাজির বরিম লইয়া ইয়া খাজিগিরি করে, কুতবাও জানে না, দোয়াও জানে না, দুরুদ শরীফেরও চিনে না। আইয়া হে কোনো রকম জোড়া দিয়া বাদে হে নিজে দুই কথা কইয়া আর বাদে হে নিজে দোয়া করিয়া বাদে শেষ করিয়া যায় কি। অথচ বিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হইল ইজাব এবং কবুলের বিষয়। কিন্তু আমরা ও জায়গাত এত গাফলাতি করি, ঠিক মতো বিয়ার কুতবাটাও হয় না। আমি এক জায়গাত গেছিলাম, যে যাওয়ার পরে কইরা হুজুর ইমাম সাহেব আপনি ইয়ে করিলেও কা ও কুতবাটা ফুরিলেও কা, আমরা দোয়া করিলে কিন্তু কুতবা পড়তা ইমাম সাহেব গীতা করতা আমার মুখে চাই ইয়া তাই শুরু করি এখন কলিমায়ে তৈবা দামান দেখুন ফরুকা কলিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই দামান দে কলিমা ফরাইয়া মুসলমান বানাইছেন, তাই নদিন দামান দে কলিমা ফরাইয়া তাই মুসলমান বানাইছেন। তো ও ধরনের মানুষের দিও আমরা খুতবা ফরাই আর আমরা বিয়া অলৌস আছে। অথচ বিয়ার গুরুত্বপূর্ণ এই ইজাব এবং কবুল জান্নেওয়ালা কোনো মানুষের দিয়ে আমরা আদায় করাই না, খুতবাও আমরা জান্নেওয়ালা কোনো মানুষের দিয়ে আমরা ফরাই না। ওসব বিষয়ে গুরুত্ব দেওয়ার দরকার নাই সাবকল। এরপরে দেখো কারো দামান্দে ফোরতা দুরুদ শরীফ, সৈন্যও দোয়াত শরীফ কইতা, দামান্দে হুনতা সৈন্যায়ও হুনতা, দোয়াত শরীফ কইতা, দুরুদ শরীফ ফোরতা। আমরা আর যে সেন্টারও খোলাস বা বিয়া বাড়িও খোলা আছে, কন্যার কবুল কইলা, কন্যার কবুল হলে শুনা শর্ত নাই হলে শুনা শর্ত নাই। কিন্তু কন্যা তো দোয়াত শরীফ কইতা নেনি, কন্যাই নকল দোয়াত শরীফ কইনি, কিতা কইন দোয়াত শরীফ কইনি। আমার কাছে তো মনে হয় সেন্টারও যারা আসুন দোয়াজের সময় এরা হইতেও তো পারেন না। অথচ বিয়ার অন্যতম সুন্নত এবং জরুরি বিষয়গুলোর মাঝে একটা বিষয় হইল যে দামান্দে দুরুদ শরীফ পড়তা, দামান্দে কিতা করতা দুরুদ শরীফ পড়তা। এবং দামান্দে দুরুদ শরীফ পড়তা, খুতবা পড়ার পরে দোয়া কোনো রকম ওই ইয়ে করোকা বলিও মানিয়া দিলা, আনিয়া কইলা দামান্দে পৌজ মারোকা, আপনার স্বাক্ষর হইতো। ক্যামেরাম্যান আইয়া কইলা পৌজ, ক্যামেরাম্যানের গুরুত্ব বেশি, পৌজ মারোকা আপনার স্বাক্ষর হইতো। স্বাক্ষরের গুরুত্ব বেশি কিন্তু দুরুদ শরীফের গুরুত্ব নাই, দুরুদ শরীফের গুরুত্ব নাই। অথচ এই পৃথিবীর সর্বপ্রথম মানব যেন হযরত আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মা হাওয়া, তারার যে বিয়ে হইছিল এই বিয়ার মহরানা কিতা আছিল মাতুন না কেন আপনারা জানলে মাতুকা। হযরত আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মা হাওয়ার বিয়ার মহরানা আছিল দুরুদ শরীফ। সুবহানাল্লাহ কইন না কেন সাব। পৃথিবীর সর্বপ্রথম মানব যেন তান বিয়া হইছে দুরুদ শরীফের মাধ্যমে। আর আমরার বিয়ার দুরুদ শরীফ পড়তে দামান্দে একবারও দুরুদ শরীফ পড়িন না। কত জায়গাতে আমি দামান্দে কইছি একবার না হয় ভাই মুখটা লারুকা, একবার না হইলেও দুরুদ শরীফ পড়ুকা। দামান্দ হল স্বাক্ষর দেওয়াত ব্যস্ত, ছবি তোলাত ব্যস্ত, আমরা স্বাক্ষর দেওয়াত ব্যস্ত। এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হইল খেজুর। আজকে খেজুর বিয়াত নেওয়া একেবারে বাজারের সবচেয়ে লো কোয়ালিটির খেজুর, আখতর খেজুর, বাজারের সবচেয়ে লো কোয়ালিটির খেজুর গুমইট পড়ে গেছে, কাঁচা তেল দিয়ে কোনো রকম গুমইট ছুটাইয়া আগুন নিয়া বিয়াত ধরি দিলা। অথচ খেজুর ছিটাইতা আখতর পরে আপনি কিতা খেজুর ছিটাইতা, খেজুর ছিটানি তো দূরের কথা, অন্য জায়গাত আখতর পরে কি তৈছে বলে আমরা তো ভুলি গেছি খেজুর আনতে। ইলেও বহুত জায়গাত দেখছি যে আখতর পরে কি তৈছে বলে আমরা ভুলি গেছি খেজুর আনতে। বিয়া বাঙ্গে দেখছি জানেন কিতা বলে কি তৈছে বলে এরা তো বাটা আনছেন না, ফানোর বাটা আনছেন না, ফানোর বাটা আর মিষ্টি আনছেন না ঠিক মতো, কি তৈছে দরবার লাগিয়া বিয়া ভাঙ্গি গেছে। কিন্তু আখতর ফরর খেজুর গুরুত্বপূর্ণ একটা সুন্নত, খেজুর আনছেন না লাগি খেউর কোনো মাথা বেদনা নাই, সব খুশি। আর ও বিয়াতেও আবার যদি ফানোর বাটা না থাকে আর মিষ্টি কম যদি হইতে সব আমরা বেজার। এর লাগি হাজিরিন স্টেপে স্টেপে আমরা যে খামগুলা করলাম, দাপে দাপে আমরা যে খামগুলা করলাম, এর ফলে দেখো কা
বিয়ার পরে অলিমা করা হইল সুন্নত। অলিমা করা কিতা সুন্নত। আমরা এমন ফরখাও কইছি বিয়া দুমে দামে হয়, বিয়ার দুম দাম করতে আমরা কোনো কমতি নাই, কিন্তু অলিমা অনেকে এখন বাদ দিলেই দাম। কিন্তু হইছে না আমরা টাকা 1 লাখ দিয়ানো তারার লগে শরিক হয়ে গেছি, আবার অনেকে 1 টাকাও দিছি না। আমরা না আমরা গোষ্ঠী বড়, আমরা তো গোষ্ঠী বড়, আমরা যাইতে 400 মানুষ আমরা যাইমু কইয়া গাড়ি বরিয়া লইয়া গেলাম গি কন্যার বাড়ির। কন্যার বাড়িরে প্রেসার দিলাম, অথচ কন্যার বাড়িরে প্রেসার দেওয়া আপনার কতটুকু ঠিকর? কোরআন হাদিসে আপনারা কতটুকু কইছে প্রেসার দিতে? আর অলিমা করইল সুন্নত। আপনি অলিমা বাদ দিলেইছেন, আর না টাকা 1 লাখ দিলেইছেন, দিয়ে একখান আপনি খালি করলেইছেন। সুন্নত আপনি বাদ দিছেন, বাদ দিয়ে কিতা করছেন? আপনার 400 মানুষ আর 500 মানুষের বুঝা আর একজনের খান্ত আপনি দিছেন। এর লাগি হাজিরিন এই কথাগুলা কইলাম, কথাগুলা তিক্ত কিন্তু সত্য। এরপরে বিয়ার রাইত তামান্ডে কন্যার একখানো করলা, একখানো করার পরে বাবি নাইলা আইয়া শরবত শরবত খাওয়াইয়া বাদে কইলা 2 জন খারাও যায় নমাজও খারইয়া 2 রাকাত শুকুরানার নমাজ আদায় করো। ভুল কইলাম নি না শুদ্ধ কইলাম? শুকুরানা পড়েননি? 2 রাকাত শুকুরানা পড়লাতে কয়জন মানুষ আছি আমরা যে ও জায়গায় প্রশ্ন করলাম বলে শুকুরানা বাদ দাও, এ ফজরের নমাজ পড়ছে নি, জোহরের নমাজ পড়ছে নি, এই কন্যায় কিতাব জোহর পড়ছেন নি, আসর পড়ছেন নি, মাগরিব পড়ছেন নি, এসা পড়ছেন নি? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এসা নাই, আপনি শুকুরানা লইয়া ব্যস্ত। আপনি এত সব ইসলাম বিরোধী কার্যকলাপ করলা, পর্দা লঙ্ঘন করলা, সবটা করলা, ফরজ নামাজ পর্যন্ত আপনি বাদ দিলা। বাদ দেওয়ার পরে আপনি শুকুরানা নামাজ লইয়া আপনি ব্যস্ত। কিন্তু হইছে বলে না বউ পাইছেন আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, খুশিতে তাই আল্লাহ শুকরিয়া আদা করতে। অবশ্যই বউ পাইছেন, বউয়ে জামাই পাইছেন আল্লাহ তাআলার বড় নিয়ামত, কিন্তু আপনি শুকুরানার নামাজ ওই সময় আদায় করতা যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন তাইলে তার লাগি শুকুরানার নামাজও নাই। যে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায় করছে না তার লাগি শুকুরানার নামাজ নাই। কিন্তু আমরা ফরজ বাদ দিয়া নফল আর ছোটখাটো বিষয় লিয়ে আমরা টানাটুনি থাকি। এই বিয়া শাদিগুলা যদি সুন্দর না হয়, এখন আমি যে আলোচনা করছি আপনারা একটু হিসাব মিলাইন জানো, আপনারা একটু চিন্তা করেন জানো যে বিয়ার মূল খামগুলা কিতা? ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে যদি আমরা কই, কন্যা দেখার আমরা ভুল করি, ভুল স্টেপ নেই, বা দামান বাছাই করতে আমরা ভুল স্টেপ নেই। কন্যা এবং দামান বাছাই করতে গিয়ে আমরা ভুল স্টেপ নেই, যে কারণে আজীবন ফস্তানি লাগে। এর ফরজ স্টেপ যেটা আমরা খাবিন ঠিক করতে গিয়া আমরা ভুল স্টেপ নেই, আদায় করি না, গাফলাতি করি, বাকি রাখার চেষ্টা করি, এখানে বাঁচি যাওয়ার চেষ্টা করি, ধোঁকা দেই। এরপরে কন্যা প্রদর্শনী, পর্দা লঙ্ঘন আমরা করি। বিয়ার খুতবা, ইজাব কবুল, সুন্নত আদায় করা, দুরুদ শরীফ পড়া, খেজুর নেওয়া, এগুলা তো আমরা ভুল করি। অযথা আমরা ইসরাফ 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা ডেকোরেটার্স, বাতি, লাইটিং, গায়লুদু আমরা খরচ করি। এবং এরপরে বাকি ওই যে শুকুরানা নমাজ থাকি লইয়া প্রত্যেকটা স্টেপও আমরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলা করি, এইসব কর্মকাণ্ডগুলা করিয়া আমরা এই জায়গার থাকি আমরা কিতা আশা করতাম পারি যে আব্দুল কাদের জিলানি আবার এই পৃথিবীতে আগমন করবা? আওলাদ কিতা মনে করেন? নলা ওইবানি মনে করেন? এইসব বিয়ার থাকি আওলাদ কিতা জগৎ বিখ্যাত আল্লাহর অলি হইবা কিতা বিশ্বাস করেননি ওলা? জি না, কারণ বিয়াগুলা সুন্নত মুআফিক হন না, বিয়াগুলা ঠিক মতো আদায় হন না, বিয়ার গুরুত্বপূর্ণ যে কামগুলা এগুলা আদায় হন না। আমরা সব নাফরমানিত এবং হারাম, পর্দালঙ্ঘন এবং অযৌক্তিক অযথা সব খামরে নিয়ে আমরা সুন্নত একটা খামর লগে আমরা মিশ্রিত করে লইছি। আমরা সুন্নতটা কি বহু দূর হরিয়ে গেছি। বিয়ার মূল খাম যেগুলা এগুলো আমরা গুরুত্ব সহকারে আমরা আদায় করি না। এর লাগি বাই অকল বাবা অকল, যদিও আমার কথাগুলা তিতা সত্য কথা, এগুলো আমি আপনার সামনে উপস্থাপন করলাম ও কারণে যে সমাজ আমরা আরো অধপতন হইব যদি আমরা এগুলা খেয়াল না করি। যদি একটা বিয়া ঠিকমতো কোরআন হাদিস অনুযায়ী সুন্নত পালন করিয়া ঠিকমতো যদি বিয়া হইতে পারে, কোরআন হাদিসের উপরে তাকিয়া সুন্নত পালন করিয়া, তাইলে আমরা আশা করতাম পারি এই জায়গার থাকি আল্লাহর অলি অকল জন্ম নিবা, এরার এই নসল থাকি
জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিস ফকিহল আগমন করবা, আল্লাহর অলিও আগমন করবা, এলাকা উজালা করনেওয়ালা মানুষ আগমন করবা, হাফিজে কোরআন হল, আলিম হল, আলেমে দিন হল, এই মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীত আগমন করবা। বালা বালা মানুষ সত্যবাদীও হল, তারার মাধ্যমে সমাজ সংস্কারক হল, এরার মাধ্যমে এই পৃথিবীত আগমন করবা। এর লাগি হাজিরিন, এই বিয়া শাদির ক্ষেত্রে আমরা প্রত্যেকেই গুরুত্ব দিতাম। হ্যাঁ, আমি আপনার লগে একমত যে আমরা একদিনে সংস্কার করা সম্ভব নাই, তবে আমরা যদি দাপে দাপে উদ্যোগ নেই, আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি, যারা মাইকর আওয়াজ শুনরা, প্রত্যেকেই যদি নিয়ত করি যে আচ্ছা ঠিক আছে, আগামীতে আমার বোনের বিয়া আছে, এই গুনার খামটা আমি বাদ দিমু, এই গুনার খামটা আমি বাদ দিমু, ফার্স্টটা গুনার খাম আমি আমার বোনের বিয়া থেকে বাদ দিমু, আমার ছেলের বিয়া আছে, আমার ভাইয়ের বিয়া আছে, ফার্স্টটা গুনার খাম আমি বাদ দিমু। যদি এইরকম আমরা শুরু করি গুনার খাম বাদ দেওয়া, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সমাজের মাঝে পরিবর্তন আইব এবং আমরার বিয়াগুলা সুন্দরভাবে কোরআন হাদিস মুআফিক হইব। ঠিক না নিসাব? তো ও বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনার সামনে উপস্থাপন করলাম। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল যে আমরা সমাজও প্রত্যেকেই চলাফেরা করলাম, এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে ধরা পড়ে যে আমরা অর্থনৈতিক যে লেনদেন, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আমরা অনেকেই গাফিল। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আমরা ব্যবসা বাণিজ্য, আমরা একজনের কাছে কর্জে হাসানা আনতাম পারি, একজনের কাছে আমি বিপদ পড়লে তো আমিও আনতাম পারি, আমিও তো আনি না। আপনারা আনন না? আওলাদ যেটারে কর্জে হাসানা কয়, আওলাদ আনন নি আপনারা? একজনে আরেকজনের সাহায্য করা, একজনে আরেকজনের আল্লাহর বাস্তেও তো দেন, জাকাত দেওয়া, সদকা দেওয়া, ফিতরা দেওয়া, সোনার জাকাত দেওয়া, লেনদেনের ক্ষেত্রে আমরা ব্যাংকিং থেকে লিয়া প্রত্যেকটা সেক্টরও এই যে অর্থনৈতিক লেনদেনে আমরা যে এত বাদ হইছি, আমরা হারামর উপরে স্টেপ বাই স্টেপ খালি হারাম 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 হারাম। আজকে কর্জে হাসানা যদি আমরা কই, খরচ দেওয়া খুবই সবর বিষয়। আমারই যদি আপনারা কই নো দুইজন মানুষ আছেন যে এরার একটু আওলাদর দরকার, আপনার কাছে টাকা আছে, আমি ডাইরেক্টলি কইম আমার টাকা আছে আমি দিতাম নাই, লাগলে যদি গরিব মানুষ আমি টাকা 2000 টাকা সাহায্য করে যাইম, তবে আমি আওলাদ দিতাম নাই। আমি জানি সবর বিষয় আছে, আমি তাও জানি সবর বিষয়, কিন্তু আমি দিমু আমার টাকায় গুণারা ফাইতাম নাই। কারণ 99 লই গেছে যে আমি দোহাই দেই কর্জে হাসানা, আমার আওলাদ দরকার, আমি ভদ্র ভরছি দিলাইম, আমি দোহাই দিলাম, মিথ্যা আশ্রয় নিলাম, আমার নিয়তটা হইল যে তার কাছে কোনোভাবে আমি কর্জে হাসানা হই আমি আদায় করিলাই। এতে আপনার লস করডা কিতা? আমার কাছে আছে টাকা, আমি আপনার আওলাদ দিতাম পারতাম, কিন্তু আমি দিলাম না, আমারও আপনার সবটা কি মাহরুম করডা। আমার টাকা ভাই ফালাইয়া রাখি দিছি, আপনারে দিলে তো কোনো অসুবিধা নাই, আপনার এক বিপদ কাটলো, আপনি আপনার সমস্যা সমাধান করলে আমার টাকা নিয়ে, আবার যখন অবস্থা বলা আমার টাকা আমারে আপনি ফেরত দিলেই বা, ওটা তো করছে আসা না। কিন্তু আমি আপনারে দিলাম না কেন? কারণ আমি 100 জনরে দিয়া দেখছি 99 জনে আবার টাকা ফেরত দেয় না। তাইলে আপনি একটা সুন্দর গুরুত্বপূর্ণ সবর কামটা কিন্তু আপনি নিজে না দেওয়ার কারণে আরো জনরে মহরুম করডা, এবং কত মানুষ তো এটার থেকে মহরুম হয়ে যায়। এরপরে ব্যবসায়িক লেনদেন, বাকি আনলাম আর বাদে আর দোকানের খান্দা মুখে আমি যাই না। এর আগে কত মুসদ্দরি মাত আর কত কোরআন হাদিসের সুন্নতি মাত, বাকি আনলাম আর গেলাম না। জানননি খাইল হাসরের ময়দানও যদি এই বাকি টাকা যদি আপনি না দিতে পারেন, এই বাকি টাকা যদি আপনার সওয়াব যদি না থাকে, আপনি তখন পরিশোধ করতে পারেন না। আপনার দুনিয়ায় যদি কোনো সওয়াব হাসিল করিয়া থাকেন, তাইলে ও সওয়াবটা আপনি দিয়া আপনার গাড় থাকি আপনি সওয়াব দিতে হইবা, দিয়া তার ঋণ পরিশোধ করতে হইবা। যদি আপনার সওয়াব না থাকে, তাইলে যে ব্যক্তি আপনার কাছে ফাইতা তান গেছ থাকি আপনি গুনার একটা বোঝা আপনার খান্ত আনতে হইবা, এবং যত সময় পর্যন্ত ও ব্যক্তি খুশি হইছেন না, বড় গুনার চাক্কা নিয়ে আপনার গাড়ো আপনার লইতে হইবা, লইয়া ওটার সাথে আপনি বুক করতে হইবা। এর লাগি হাজিরিন, এই লেনদেনের ক্ষেত্রে আমরা সচেতন হইতাম। সামনে রমজানুল মুবারক মাস, আর আমরা প্রত্যেকেই জাকাত আদায় করতাম। অসুবিধা কিতা? যদি আমার উপরে জাকাত ফরজ না হয়, আমিও তো আমার সম্পদের একটা হিসাব করতাম পারি না। হিসাব করলে গুণ হইব নি? আপনার সম্পদের হিসাব করলে আপনি একবার হিসাব করেন, যেন হিসাব করি আল্লাহ শুকরিয়াও তো আদায় করতে পারেন যে আল্লাহ তুমি আমার 10 টাকার মালিক বানাইছো, আর না 10 কোটি টাকার মালিক বানাইছো। পরে তো আপনি জাকাত দিতা, কিন্তু আপনি তো হিসাব করার পরে কইতে আর ভাই আল্লাহ আমি খাইয়া বাঁচি, আজকে আমার ব্যাংক বা আমার
জমাকৃত টাকার মাঝে আমার 10 টাকা রইছে বা 20 টাকা রইছে বা 50 টাকা রইছে? কইতাম পারি নাই আমি, আল্লাহ শুকরিয়া আদা করতাম পারি নাই। আমরা জাকাত দিতাম, ফিতরা, সদকা, দান খয়রাত যেগুলো এগুলো আমরা করতাম। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আমরা অর্থনৈতিক লেনদেনের মাঝে নানানভাবে মানুষের দুকা দেওয়ার, আজকে বিমা, ও কোম্পানি বিভিন্ন নামে মানুষরে সুদর কোম্পানিত আজকে কিতা কোম্পানি কিনলে আপনি অত টাকার মালিক হয়ে যাবা, হতা কোম্পানি কিনলে আপনি অত হয়ে যাবা, নানান মানুষের দুকার সিস্টেম করিয়া কেউ আছে যে আপনার টেকা মারার দান্দা, এবং বেশিরভাগ হইল আপনারে কৌশল করিয়া আপনারে সুদর কোম্পানিত নিয়ে হারাই দেওয়া। আমি আপনার প্রত্যেকের অনুরোধ করব, দুনিয়ায় অত বেশি লাভর কথা, অত বেশি লাভর চিন্তা করুন না জানো, একটু সবরিয়ত রাখুন জানো, দিলর মাঝে ও কথাটা রাখুন জানো যে আমার আল্লাহ আমারে যা দিস না, আর কিতা করতাম 100 টাকা দিয়ে 1 লাখ টাকা বানাই লইতাম, দরকারটা কিতা? আপনারে আল্লাহ তাআলা যে খুশি হইয়া যে 100 টাকা দিছ না, ও 100 টাকার উপরে সবর রাখুন জানো, আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইন জানো যে আল্লাহ তুমি যে 100 টাকা দিছো ওগুর মাঝে তুমি বরকত দিলাও। আল্লাহ তাআলার দেওয়া 100 টাকার মাঝে যদি আল্লাহ বরকত দিলেন, তে আপনার কোটি টাকার সমান হইব 1 লাখ টাকা, কোটি টাকার সমান হইব আমার 100 টাকা, আমার 10 টাকা। এর লাগি হাজিরিন, ওটা ক্ষেত্রে আমরা যদি আমি হারামর মাঝে মিশ্রিত হয়ে যাই, আমার ইবাদত বন্দেগী নষ্ট হইব, দোয়া কবুল হইতো না, বাচ্চাইন্তর লাগি, পরিবার পরিজন সবর লাগিয়ে আমি 10 টাকা হারানোর কারণে তারারও আমি হারামর মাঝে সামিল করে লইব। জবাব আমার কাল হাসরের ময়দানও দিতে হইব, কবরের আযাব আমার বুক করতে হইব। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে হেফাজত করুকা, আমরা সচেতন হইয়া চলতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দৌকা, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোতাল্লাম পাকরতাম না, যেহেতু হুজুরও মাদ্রাসা বুজুর আইসন, গুরুত্বপূর্ণ আলোচনা করবা, আপনারা সবর কাছে দোয়া চাইয়ার। আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হইতে পারে, হইলে আপনারা মাফ করুন জানো, যে হক কথাগুলা কইলাম যদি কেউ দুঃখ পাই না, আমার কিছু আয় যায় না, এখানে জানেননি না, আমি আল্লাহরে খুশি করবার লাগে ও কথাগুলা কইস, আমি আপনার ই মাহফিলর খেউরে খুশি করবার লাগে এই কথাগুলা কইছি না। আমরা হলই গুনাহগার, এই কথার মাঝে অনেক কথা আমার উপরে পড়ে। আল্লাহ তাআলা আমারও হেদায়েত করতা, আপনারাও হেদায়েত করতা, আমরা সবরে হেদায়েত করতা। যার মাঝে যে ভুল আছে, যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমরা হেদায়েত করুক, আমল করার তৌফিক দান করুক। আমরা সব কই আল্লাহুম্মা আমিন। দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না কাহুল আযীম। ইয়া রাব্বি বিল মুস্তাফা بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك আল্লাহ আমরা এই মাহফিল খানতারে তোমার দরবারও কবুল করো ইয়া আল্লাহ। এই মাহফিলর, এই মসজিদর, মাদ্রাসার সাহায্য কারকলরে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও ইয়া আল্লাহ। যারা মাহফিল, যারা মসজিদ ও মাদ্রাসার সাহায্য সহযোগিতা কররা, সবর দুনিয়া আখিরাতে উজালা করি দাও মওলা। আল্লাহ দুনিয়া আখিরাতর বালাই নসিব ফরমাও। আমরা যারা হাত বাড়াইছি আমরারে মাফ করি দাও, খাস করি আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দাও। আল্লাহুম্মা উগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এলাকার ইয়াত্রাফর তামাম মুর্দেগান খলতরে মাফ করি দেও। আজকের এই মাহফিলের উসিলায় এলাকার মুর্দেগান খলর কবর রহমতর জরি বর্ষণ করো। এই মাহফিলের পক্ষ থাকি অগণিত দুরুদ ও সালামর হাদিয়া সোনার মদিনাত নিয়া পৌঁছাই দেও ইয়া আল্লাহ। এই মাহফিলের আমরার সবরে বারবার তোমার বাড়িত আর তোমার হাবিবর বাড়িত নিও রে বা মওলা। খাস করি জীবনে আমরা রে বারবার পাক মদিনার মুসাফির হিসাবে কবুল করিও। পাক মদিনার দুয়ার আমরার সবল লাগি খুলো মওলা। জীবনে বারবার আমরা রে মদিনা তৈবাত নিও রে বা মওলা। তোমার হাবিবর ইশক মোহব্বত আমরার দিল পয়দা করি দাও মওলা। তোমার হাবিবর শাফায়াত আমরার সবরে নসিব করিও। তোমার বান্দা হলে খে কোন মকসুদ লইয়া আজকের এই মাহফিল তোমার দরবার ওয়াদ বাড়াইছুন তোমার জানা আছে মওলা। হাজত খলতরে নেক বানাই দেও আর পুরা করি দেও। আমরার এই এলাকার ইয়াতাফর অনেক মানুষ সকল বিদেশের জমিন আসইন, আল্লাহ রুজি রোজগার বরকত নাজিল ফরমাও। আমরার সবরে হারাম তাকি বাঁচাও, হালাল রুজির তৌফিক আমরার সবরে দান করো।
আল্লাহ বাড়িঘর হাসপাতালও দেশে বিদেশে অনেক বেমারিও খোলাছুন তুমি শিফা করি দেও আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসার খেদমত গার অকলতরে তোমার দরবার কবুল করো ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ আমরা যা আলোচনা করলাম তোমার দরবারও কবুল করো আমরার বিবি বাচ্চা পরিবারের সবরে হেদায়েত নসিব ফরমাও আমরার সবরে গরে বারে শান্তি নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরার সবরে হারাম তাকি বাঁচাও মওলা ইয়া আল্লাহ আমরার সবরে হারাম তাকি বাঁচাও মওলা আমরার হালাল রুজির মাঝে বরকত নাজিল ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।